কাস্টমারই বলবে, কারণ এটা ব্র্যান্ড নিউ। এখন গরমের সিজন চলে আসছে, যার লাগবে নিতে পারেন। জি, গত ভিডিওতে বলছিলাম 3 পিস ছিল, সেম মাল আর 1 পিস মাল আছে। 1 পিস 282 লিটার। জি, 282 লিটার। এটা আর যাই হোক, কোম্পানিতে অন্তত পক্ষে আপনি তো 40 এর নিচে পাচ্ছেন না, কারণ 200 লিটারের মাল 39,000 টাকা। এই মালটা যখন আমি 32,000 টাকা বিক্রি করতেছি, অরিজিনাল থাইল্যান্ডের প্রোডাক্ট। দেখেন, এটা হচ্ছে ডিপ। এখানে কি লিখছে মনে হয়? মাল্টি ইয়ার ফ্লো। হ্যাঁ, মাল্টি ইয়ার ফ্লো। 45,000 টাকা। 45,000 টাকা ফ্রিজ কোনটা পাচ্ছে? 90,000 টাকা দিয়ে কিনতে পারবে না। ওইটা বলি, এটা কিন্তু গ্লাস। এটা গ্লাস, এটা কিন্তু গ্লাস ডুল না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো আপনার এটা ডিপ, সুন্দর জায়গাটা ডিপ। আবার এটা নন ফ্রস্ট, এটাও কিন্তু নন ফ্রস্ট, ম্যাজিক কনভার্টেবল, আপনার টুইন ইনভার্টারের মাল। হ্যাঁ, এটা কিন্তু নন ফ্রস্ট। আবার এটার এই গ্যাপের জায়গাটা যে একটা স্টিল করে দিছে, এটা কিন্তু আউটলুকিংটা সুন্দর, ম্যাজিক জোন। আবার এটাতে স্পিডের জায়গাটা এখানে করে দিছে। দেখেন, পয়েন্টে গেলে কিন্তু একটা টোস করে আওয়াজ হবে। হ্যাঁ, এই যে হ্যাঁ আওয়াজ আছে না। ফ্রুট বক্স, এটা তো আপনার আইস মেকার দিছে। এটা ব্রোনিন আমেরিকা। হ্যাঁ, বুঝতে পারছেন? এটা এখান থেকে তাক দুটোটা আপনার কাজ হয়েছে কি, নেওয়ার পরে দুইটা তাক এখানে তুলে দিবেন, ফিটিং করে দিবেন। এখান থেকে দুইটা তাক নিচে নামায় দিবেন। জি, লাইনটা দিবেন, চলবে। এটা 25,000 টাকা হইলে সেল করব। 25,000 টাকা আপনার ফোর্ট ট্রাকের। এটা তো লাইটিং আছে, ভিতরে লাইটিং আছে। এটা আপনার একদম ব্র্যান্ড নিউ। লিটার এবং প্রাইস, হ্যাঁ, এটা হচ্ছে 250 লিটার। এটা কোম্পানি প্রাইস হয়তো 66,000, নগদে কিনলে হয়তো 60,000 টাকার মতো আসবে। আমার থেকে কিনলে 38,000 টাকা। ওটা ফিক্স প্রাইস। উপরে ডিপ। আবার এটাকে একটা এখানে একটা মিউজিক রুম আছে। সবার আগে এটা ঠান্ডা হবে, ম্যাজিক রুম। মানে এখানে এটা সেম লিটার, শুধু কালারটা দেখেন, সেম লিটার সেম মাল। সেম লিটার সেম মাল। আপনার 30,000 301 লিটার হেভি সাইজ ডালাই বডি। বলার জন্য আমি একেবারে বলে দিচ্ছি 32,000 ডিজিটাল। জি, 180 লিটার। আমি 200 বলতে পারি, দরকার না। 180 লিটার। দেখেন, আমি 162 লিটার মাল বিক্রি করছি আপনার 31,000 টাকা। এটা 180 লিটার, অনলি 30,000 টাকা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুপার ব্লগসের একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে। তবে আজকে আমরা এই দোকানে যে সকল ফ্রিজ আছে, শুরুতে সংক্ষেপে একটু দেখাই দিই। এগুলো সবগুলো কঙ্কা নাকি ভাইয়া? হ্যাঁ, সবগুলোই কঙ্কা এবং সবগুলো ব্র্যান্ড নিউ হবে। এগুলো ডিসকাউন্ট প্রোডাক্টস, সবগুলো কঙ্কা, ব্র্যান্ড নিউ, ডিসকাউন্ট থাকবে। এদিকে হায়ার ডিপগুলো আছে, এদিকে থাকবে হায়ার। তারপরে এবার এই গলিতে আসি ভাইয়া, এগুলো সিঙ্গার। এগুলো সব সিঙ্গারের না? ফুল লাইন সিঙ্গার, এগুলো সব সিঙ্গারের। এই যে সিঙ্গার। সামনে জাহাজের ফ্রিজগুলো আছে, ওগুলো আমরা মনে হয় এই ভিডিওতে কভার করতে পারবো না। তারপরে এবার এইদিকে যাই, ওইদিকে কিছু সিঙ্গার আছে। এগুলো সিঙ্গারের না? ডিপটাও সিঙ্গারের। এই যে সিঙ্গার। তবে ভাই ফ্রিজ তো অনেক, আমরা এক ভিডিওতে কি সবগুলো কভার করতে পারবো? আপনি ক্যামেরাটা তো ঘুরাচ্ছেন, যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট মারবে। হ্যাঁ, যেগুলো স্পেশাল ফ্রিজ আজকে ভিডিওর জন্য আমি সেট করছি, ওইগুলো দেখাবো। কিন্তু আপনি প্রত্যেকটা মাল যেটা বলবেন ওইটাই দিয়ে দিব। প্রত্যেকটা মালই সেল করার মাল। ধরেন আপনি কাস্টমার দোকানে আসছেন, এটা দেখছেন, তো এটা এখন আমি বিক্রি করবো না? অবশ্যই দোকানের শুরুতে যখন পৌঁছাচ্ছি বিক্রি করবো। কিন্তু এতগুলো ফ্রিজ যদি একটা মালের জন্য 2 মিনিট যদি সময় হিসাব করি, 100টা ফ্রিজের জন্য 200 মিনিট, তার মানে 3 ঘন্টা। তো 3 ঘন্টা তো দরকার না, আমরা চাইবো যে ভিডিওটা 40 মিনিটের ভিতরে শেষ করার জন্য, এই আর কি। তো আপনারা রুহুল ভাই সম্পর্কে জানেন, আমি দীর্ঘ 3 বছর ধরে রুহুল ভাইয়ের ভিডিও দিচ্ছি। এবং একটা কথাই সংক্ষেপে বলে দেই আমি, সেটা হচ্ছে রুহুল ভাই আমার চ্যানেলে ভেরিফাইড সেলার। আপনারা নিশ্চিন্তে রুহুল ভাইকে অ্যাডভান্স করতে পারবেন। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি কুরিয়ার মাধ্যমে এই সকল ফ্রিজগুলো কিনতে পারবেন। আর ঠিকানা হচ্ছে, এখানে একটা বনফুল শোরুম আছে, মাদামীর হাট। বনফুল শোরুমের উত্তর পাশে, মাওলানা মসজিদেরও উত্তর পাশে, একদম লাগানো, মসজিদের সাথেই লাগানো মাদামীর হাট রেফ্রিজারেশন। অথবা রুহুল ভাইয়ের দোকান বললে যে কেউ দেখাই দিবে। তো ভাই আমরা শুরু করবো তাহলে। ওকে, কেমন আছেন বলেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আজকে কিছু কনকামালের, মানে এগুলো তো আসলে একসাথে ডেলিভারি নিতে পারি না, অত বিত্তমান মানুষ না তো আমি। 4 চালানে নিব। আচ্ছা, কয়টা করে নিচ্ছেন? তৃতীয় চালান আসছে। এই চালানে কয়টা আছে? হ্যাঁ, এই চালানে 65টা। 65টা, টোটাল মাল তো 300 প্লাস। আচ্ছা, তো আমি চিন্তা করলাম এটা ভিডিও দিলেই শেষ। একটা জিনিস কি জানেন, আমার দেশের মানুষ আসলে ভালো জিনিসটা চিনে, দিন শেষে কিন্তু ভালোই খুঁজে।
তো উনি দেখতেছে ধরেন এই মালটা 282 লিটার, জি 282 লিটার, এটা আর যাই হোক কোম্পানিতে অন্তত পক্ষে আপনি তো 40-এর নিতে পাচ্ছেন না, কারণ 200 লিটারের মাল 39,000 টাকা। এই মালটা যখন আমি 32,000 টাকা বিক্রি করতেছি এবং আমার কাস্টমাররা তো আমাকে চিনে, আমি যখন বলতেছি যে এটা ধর এটা ব্র্যান্ড নিউ, আমার কাস্টমার যারা ফ্রিজ কিনছে ওর আত্মীয়-স্বজন কারোর জন্য ফ্রিজ প্রয়োজন হয়েছে না, ও ফ্রিজ না, ও বলতেছে রুবেল ভাই নতুন বলছে মানে এটা নতুন, ও ফ্রিজ দেখতেছে না আমাকে, এটা আমি কোত্থেকে বলতেছি আসলে এই কথাগুলো আসলে কাস্টমারের থেকেই নেওয়া। কিছু কাস্টমার বলতেছে ভাই আপনি বলছেন যে নতুন ওইটাই হয়েছে, আমি ফ্রিজ দেখতেছি না। ওই দিন এক কাস্টমার হয়তো ভিডিও যদি এটাও দেখেন আপনি একটা কমেন্ট করবেন, উনি আমাকে ডাইরেক্ট বলতেছে টাকা ঢুকা দিচ্ছে ফ্রিজ দেখবে না, আরে আপনি আপনার চয়েস মতো দেন, 30,000 টাকা একসাথে দিয়ে দিছে কি ভাই, আপনি একটা আপনার একটা পছন্দ আছে না, এই যে এগুলা এই 230-এর মালটা ওনাকে আমি এই মালটা ডেলিভারি করছি, সেম এটা ডেলিভারি করছি, ও আমাকে বলতেছে ভাই আমি ফ্রিজ দেখবো না, আমি জোর করে উড়ে ফ্রিজ দেখাইছি, এই মালটা ওনারা দিছি। তো ওই রকম কাস্টমারদের জন্য আসলে ভিডিওটা দেওয়া, ওগুলা এক রকমের পাগল কাস্টমার বলতে পারেন, ফ্রিজ দেখবে না আমাকে দেখতেছে, কারণ ধরেন নিজের জন্য কিনছে, বাতিজির জন্য কিনছে, বিয়েতে গিফট করছে, আমার থেকে নিয়ে বিয়েতে গিফট করতেছে, আমি বলছি আমি ওইভাবেই দিব শোরুম কন্ডিশনে। তো সবগুলো ফলাফল ভালো। ভিডিও তো দেখবেন যে কিছু কমেন্ট দেখবেন যে সে আসলে এগুলা আমি মাইন্ড করি না, কমেন্ট খারাপ কমেন্টগুলো মাইন্ড করি না, কেন আমি নিজের চোখে দেখতেছি আমার আশেপাশেও মানুষ ঠকাচ্ছে। আমরা কুরিয়ান সার্ভিসে গিয়ে দেখতেছি যে আমার মাল যখন ডেলিভারি হচ্ছে কিছু মাল দেখতেছি অবস্থা খুব খারাপ, কারো উদ্দেশ্যভাবে বলতেছি না, তো এটা কাস্টমার প্রতারিত হচ্ছে না অবশ্যই। তো সেই জন্য বলতেছে কি ভিডিও দেখেন, আমার থেকে নেন, ভিডিও তো অনেকেই করে, মালটা আমার থেকে নেওয়ার একটু চেষ্টা করেন। এটা কেন কনফিডেন্সলি বলতেছি, অন্তত পক্ষে যাই হোক আপনার ঘরে কিন্তু খারাপ মাল যাবে না, 2, 4, 5, 10 বছর ব্যবহার করতে পারবেন, তো ওইরকম মাল দিব। কারণ আমি এই মালটা যদি ফিটনেসে কোনো প্রবলেম থাকে, চালাইতে কোনো প্রবলেম থাকে, আসলে এটা আমি কাস্টমারকে দিতে পারি না। কেন পারি না কে জানে, এটা আপনি ভালো বলতে পারেন খারাপও বলতে পারেন, মানে এটা আমি মন থেকে দিতে পারি না যে কি উর করে গিয়ে এটা চলবে না, এটা আমি কাস্টমারকে দিতে পারি না, মানে এটা আমার মানে হিবিজিবি অনেক কাস্টমারকে আমি টাকা পর্যন্ত ফেরত দিছি, মাল ধরে নেন চালাচ্ছি, ডেলিভারি করলে মাল চালাইতে হবে না, দেখতেছি একটু এফেক্ট বা একটু ঠান্ডা সমস্যা বা একটু এই ইলেকট্রিক মাল তো জি, আমি ডাইরেক্টলি বলতেছি ভাই আমার আরেকটা নেন, না হলে আপনার অ্যাডভান্স আপনাকে দিয়ে দিচ্ছি। বলছে ভাই কেন, বলে আমার কেন যেন লাগতেছে এটা এই প্রবলেম, আমি এটা আপনাকে দিব না। জি বুঝতে পারছেন, ওকে ডান, ভিডিও শুরু করি। প্রথমে আমরা হায়ার দিয়ে শুরু করি, কি বলেন? হ্যাঁ, আজকের ভিডিওর স্পেশালিটি তো হচ্ছে হায়ার। এটা কিন্তু ইনভার্টার, হ্যাঁ টুইন ইনভার্টার টেকনোলজি ইউজ করছে, টুইন ইনভার্টার। আবার এটা হায়ার যে আপনার লোকালটা না, কিছু হায়ার তো এখন চট্টগ্রাম বলতে সরি ঢাকাতে তৈরি হচ্ছে হায়ার। হ্যাঁ, এটা কিন্তু মেড বাই থাইল্যান্ড, অরিজিনাল থাইল্যান্ডের প্রোডাক্ট তৈরি হওয়া। এটা আপনার মডেল মনে হয় 460। ভিডিও দেখেন, এটা হচ্ছে ডিপ, এখানে কি লেখছে মনে হয় মাল্টি ইয়ার ফ্লো। হ্যাঁ, মাল্টি ইয়ার ফ্লো, দেখেন না আপনার এখানে। আবার আইস মেকারও দেওয়া আছে ভিতরে, আমি ট্যাপিংটা নাই করলাম, আইস মেকার দেওয়া আছে। আর ফ্রিজ সম্বন্ধে যা যা দরকার, হ্যাঁ ম্যানুয়াল বুকের সিস্টেমটা কিন্তু এখানে দিয়ে দিছে। তবুও আপনার যা যা জিজ্ঞেস করার আমাকে জিজ্ঞেস করবেন। এখানে দেখেন দাগ দেখতেছেন, এই দাগ দেখে কিন্তু আপনারা কেউ যদি ফ্রিজটাকে যদি পুরাতন মনে করেন তাহলে ভুল করতেছেন। কেন ভুল করতেছেন? মালটা যখন বন্দরে পড়েছিল বা যেখানে ইনপুট করছে পড়েছিল, এইটা তো গ্যাপ আছে, একই গ্যাপ কিন্তু এখানেও আছে, একই গ্যাপ নিচে আছে, গ্যাপ দিয়ে বালু ঢুকছে, বালুটা গ্যাসকেটে দড়ি ফেলছে, গ্যাসকেট বাদ দিয়ে আপনি এখানে দেখেন মালটা নতুন, ভেতরে যাইতে পারেন, গ্যাপ এখানে বালু ধরছে কিন্তু এটা নতুন। তো এই মালটা 460 লিটার। এই মাল সম্বন্ধে যা জিজ্ঞেস করার আমি শুধু ইয়েস বলবো, যে নো বলার কোনো অপশন নাই। তার মালটা কোম্পানির অরিজিনাল ফিটিং, ইনভার্টার, কম্প্রেসার। এই মালগুলো কিন্তু কোম্পানিতে আপনি নিতে গেলে অনেক টাকা বলতে বিপুল এক অর্থ বিত্তবানদের জন্য, মানে এটা কি লাখের উপরে শিওর। আচ্ছা, তো আমি এখন এটা আমাদের মতো মধ্যবিত্ত যারা আছে তাদেরকে দিতে চাচ্ছি। তো দেখেন মালটা আমি 50,000 টাকা চাওয়া যায়, যেহেতু এটা হাইয়ার থাইল্যান্ডের মাল। তা আমি চাইবো যে কি এটা 45,000 টাকার ভিতরে কাস্টমারকে দেওয়া। এটা 460 লিটারের, 460 লিটার। আচ্ছা, নেট ক্যাপাসিটি মনে হয় 410 নাকি 415। আচ্ছা, 460 মডেল, মানে কুলুস ভলিউম আর নেট ভলিউম আছে না, 410 নাকি 15 হয়েছে যে আপনার, এটা 410 লিটার না,
নেট ক্যাপাসিটি 410 লিটার। 410। তো আপনি নিয়ে যান 45,000 টাকা। 45,000। 45,000 টাকা ফ্রিজ কোনটা পাচ্ছেন? 90,000 টাকা দিয়ে কিনতে পারবেন না ওইটা। আচ্ছা, অরিজিনাল থাইল্যান্ডেরটা কিন্তু, এটা কোনো কফি না। একই সাথে এটাও কিন্তু থাইল্যান্ডের, এটাও টুইন ইনভার্টার। এটাও টুইন ইনভার্টার, একদম 3D করে। আবার আরেকটা কথা বলি, এটা কিন্তু গ্লাস। এটা গ্লাস, এটা কিন্তু গ্লাস ডুল না। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো আপনার এটা ডিপ, এটা ডিপ, সুন্দর জায়গাটা ডিপ। আবার এটা নন ফ্রস্ট, এটাও কিন্তু নন ফ্রস্ট। হ্যাঁ, ফ্রিজগুলো ইনভার্টার, টুইন ইনভার্টারের মাল, নন ফ্রস্ট ফ্রিজ। এখানে কোনো আইস হবে না, যে জিনিসটা রাখবে শক্ত হবে ওই জিনিসটাই আইস হবে। খাবারটা থাকবে একদম সতেজ, তপতপে, একদম জকজকে ভাবে থাকবে। তো আপনার এটা ডিপ, এটা নরমাল। এখানে একটা চিলার বক্স আছে, আমি হালকা করে একটু লাইট দেই। এখানে একটা চিলার বক্স আছে। ও, এটা তো সুন্দর, টান দিলে খুলে যায় না? হ্যাঁ, চিলার বক্স আছে। তো আপনার এটা লিটার বলবেন? এটা লিটার 315 লিটার মনে হয়, 315 লিটার। তো আপনার আর প্লাস হবে 339 থেকে 49 লিটার, তবু আমি 315 বললাম। যে নিবে তাকে আমি বলে দেবো, বের করে সাইজ অনুযায়ী লিটারটা বেশি মনে হচ্ছে। আমি একটু বের করি, একটা বের করি, একটু অনলাইনে থাকেন। মানে একটু আমার একটু কনফিউশন মনে হচ্ছে। এগুলো কিন্তু আপনি বলছেন একেবারে অরিজিনাল রুল ভাই? প্রত্যেকটা মালই আপনার অরিজিনাল কোম্পানি ফিটিং হবে। এই যে এখানে নেম প্লেট আছে, 357 লিটার ক্যাপাসিটি। 357 লিটার ক্যাপাসিটি, মেড ইন থাইল্যান্ড। ইনভার্টার কম্প্রেসর বলছি, এই কম্প্রেসর দেখছেন, ইনভার্টার প্রত্যেকটা মালই কিন্তু কম্প্রেসর, ইনভার্টার কম্প্রেসর। যারা মেকানিক, এটা হচ্ছে ইনভার্টার বক্স। হ্যাঁ, লাইনটা কোথা থেকে বের হইছে? এটা ইনভার্টার বক্স না? দেখেন প্রত্যেকটা ফ্রিজের লাইন কিন্তু কম্প্রেসর থেকে বের হয় না? হ্যাঁ, এটা লাইনটা কোথা থেকে বের হইছে? ইনভার্টার বক্স থেকে। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু কম্প্রেসর থেকে বের হয় না। ওকে। ইনভার্টারের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে বিদ্যুৎ বিল সাশ্রয়ী। আর ইনভার্টারের সব বিদ্যুৎ বিল সাশ্রয় হবে আপনার। এই যে কোনো আলাদা কোনো ডিভাইস এটার সাথে অ্যাড করতে হবে না, চালাতে পারবেন আর লং টাইম। আর ইনভার্টার এগুলোর মধ্যে কম্প্রেসরও নষ্ট হয় না, এফেক্ট হয় না, কম্প্রেসর আলাদা কোনো স্টেবিলাইজার লাগবে না? না না না। আচ্ছা আচ্ছা, আবার এটা চাকা সিস্টেম, যার কারণে আমি এরকম চালাই ঢুকাইতে পারতেছি। ও, চাকাও আছে? চাকা সিস্টেম। তো এই মালটা হইলো কত? 357 লিটার। 357 লিটার, আমি বলছি 315, সেজন্য বলতে সবসময় ভুল করে কমটা বলবো, বেশি না। জি। তো এই মালটা আপনার 30,000 টাকা। 30,000 টাকা? 30,000 টাকায় নন ফোর্স টুইন ইনভার্টারের মাল। ওকে। তবে রুল ভাই, বলেন, আপনি যত ভালো যা কিছুই বলেন না কেন, কিন্তু সুপার ব্লগের যারা ভিউয়ার্স আছে, কাস্টমার আছে, যারা কেনার রিয়েল, ওদের জন্য কিন্তু কিছু টাকা ডিসকাউন্ট আমি করতে হবে। ওই ব্যাপারে আরেকটা কথা বলি। জি, এটা আমার রিকোয়েস্ট। সুপার ব্লকের কাস্টমারের কথা বলছেন তাই না? জি। তো দিন শেষে কিন্তু সুপার ব্লকের কাস্টমার মানে আমার কাস্টমার। কেন বলতেছি জানেন? আমার ভিডিও পাবলিশ হয় সুপার ব্লকে। হ্যাঁ, এটা মানেন? আমার ভিডিও পাবলিশ হয় সুপার ব্লকে, তো সুপার ব্লকের কাস্টমার মানে আমার কাস্টমার। তো আমার কাস্টমারকে আমি সর্বোচ্চ ছাড় দিয়ে থাকি। ওই দিন একজন আমাকে বলতেছে কি ভাই, আমি কনকা আপনার থেকে নিলাম 30,000 রেট মানছি, 30,000 রেট মানছি আপনার থেকে, অতীত 2টা ফ্রিজ কিনছি। আমি ভাই কই, আমার তো মনে নাই, স্লিপ পাঠিয়ে দিছে, ওয়ারেন্টি দিয়েছেন যে দেখেন স্লিপটা রাখছি। তো আজকে একটা আবদার করবো যে কি কুরিয়ান সার্ভিসটা আপনি দিয়ে দিবেন। তো সুপার ব্লকের কাস্টমার আমার কাস্টমার, আমি কখনো বলি না যে কি আমি ফ্রিতে কুরিয়ান সার্ভিস দিই, কখনো দিই না। মাঝে মধ্যে কাস্টমার বললে আমি দাবি রাখতে পারি না, আমি কখনো দিই না, আমি ওই কাস্টমারকে ওটা ফ্রি করে দিচ্ছি। তো একটা আমার দোকানের সাথে তো কুরিয়ান সার্ভিস দেয়, ভ্যান গাড়ি করে পাঠাতে 200-400 টাকা খরচ আছে। একটা ফ্রি করে দেওয়া মানে 2,000 টাকা ফ্রি করে দেওয়া, আমি দিয়ে দিচ্ছি। রাখি, যেটাতে পারবো যা রাখতে পারবো রাখি। আর কাস্টমাররা হয়তো জানে আমি দরদামে পক্ষে না, বাড়ি দিয়ে কমাইতেও পারবো না। আবার আমি সীমিত লাভে মাল বিক্রি করি। এই যে হায়ার মালগুলা, এগুলো আপনি মনে করতেছেন এগুলা এত কম দামে কিনতে পারছে, সীমিত লাভ। অরিজিনাল ফিটিং এর মাল মানে সীমিত লাভ। কোম্পানি কিন্তু অরিজিনাল ফিটিংস এর মাল কিন্তু কম দামে দেয় না। এটা তো নষ্ট হয়, এটা অরিজিনাল ফিটিং লাইন দিছি চলে। হয়তো সব দিন শেষ হয়তো সবকিছু ঠিকঠাক আছে, এখানে দাগ একটা আছে, ওইটার জন্য শোরুমে চালাইতে পারতেছে না, ওই মালটা দিচ্ছে। তো এই মালগুলা আপনাকে 30,000 টাকা, আপনি কেন বলছেন আমি বুঝতে পারছি আপনার কথা এবং আপনার সম্মানে। এই মালটা 3-4 পিস আছে, 1 পিস মনে বিক্রি করছি। আপনার সম্মানে এটা 28,000 টাকা করে দিলাম। 28,000? এটা আপনার সম্মানে, অনলি আপনার সম্মানে। থ্যাংক ইউ ভাইয়া। তারপরে এই মালটা হায়ার, এই মালটাও আপনার। এটা ভাইয়া আমি দূর থেকে একটু লুকসটা দেখাই, এটা সত্যি অসাধারণ। এটা হায়ার, কালারফুল একটা মাল। এটা কি লাগছে এখানে? ম্যাজিক
কনভার্টেবল। হ্যাঁ, ম্যাজিক কনভার্টেবল, আপনার টুইন ইনভার্টারের মাল। টুইন ইনভার্টার। হ্যাঁ, এটা কিন্তু নন ফ্রস্ট। আবার এটার এই গ্যাপের জায়গাটা যে একটা স্টিল করে দিছে, এটা কিন্তু আউটলুকিংটা সুন্দর। এটা ধরার জন্য না? হ্যাঁ হ্যাঁ, ধরে টান দিবেন। আউটলুক এটা কিন্তু দুনো দিকে ধরতে পারবেন, উপর নিচ। জি। তো আপনার এটা ডিপ, ম্যাজিক জোন। ম্যাজিক জোন। আবার এটাতে স্পিডের জায়গাটা এখানে করে দিছে। তাই দেখেন পয়েন্টে গেলে কিন্তু একটা টোস করে আওয়াজ হবে। হ্যাঁ, এই যে কাট কাট, হ্যাঁ আওয়াজ হচ্ছে, বুঝছেন? কিন্তু এখানে আওয়াজ হচ্ছে না। এখানে দেখেন -15, -18, -24। এটা ছিল লো 5, শুধু 5 0। তারপর এখান থেকে -24 ফ্রিজার। এটা নন ফ্রস্টের। জি। তারপরে এটা নরমাল। এখানেও আপনার চিলার বক্স একটা দিছে, দারুন। তারপরে এখানের এই জায়গাটা কিন্তু আমার থেকে ভালো লাগছে, নিচে না? হ্যাঁ, ফ্রুট বক্স। এটা তো আপনার আইস মেকার দিছে, আইস বক্স আছে। এটা তো আপনার কন্ট্রোলিং সিস্টেমটা সুন্দর, ম্যাজিক কুলিং, দারুন। এবার এটা লিটার এবং প্রাইস। এটা লিটারটা একটু দেখি, আইডিয়া করে কম বলে দেন না। আইডিয়া করে কম বলতাম। কত দেখা যাচ্ছে? নিজেও তো খুঁজে পাইতেছি না। স্টিকার পান নাই? নেম প্লেট পাইছি, লিটার পাইতেছি না ভাই। 350 লিটার। এটাও 350 লিটার? হ্যাঁ, 350 লিটার। আচ্ছা, 350 লিটারের এই মালটা যান 30,000 টাকা। 30,000 টাকা। আপনার 5 বছর কম্প্রেসর ওয়ারেন্টি থাকবে। 5 বছর কম্প্রেসর ওয়ারেন্টি তো প্রত্যেকটাতেই থাকবে। আমি প্রত্যেকটাতে তো আর বলবো না, কিন্তু প্রত্যেকটাতে 5 বছর কম্প্রেসর ওয়ারেন্টি থাকবে। ওকে, এবার ভাই আমরা কি দেখবো? এখানে একটা লিনাক্স আছে, এটা গত ভিডিওতে দিছিলাম। লিনাক্স কিন্তু নাম শুনেই বুঝতে পারছেন এটা অবশ্যই বাংলাদেশি না। এটা ব্রোন ইন আমেরিকা। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছেন? এটা এখান থেকে তাকগুলোটা আপনার কাছে হয়েছে কি, নেওয়ার পরে তাকগুলো খুলে এখানে ফিটিং করে দিবেন। এখান থেকে 2টা তাক নিচে নামাই দিবেন। জি, লাইনটা দিবেন, চলবে। এখানে একটা আইস মেকার আছে, নন ফ্রস্ট। নো ফ্রস্ট। এটা ডিপ, এখান থেকে কন্ট্রোল করবেন। জি। এটা নরমাল, এই পাশটা নরমাল। এই পাশটা নরমাল। জি, একদম কোনো ডেকোরেশন শর্ট নাই, কোনো কিছু শর্ট নাই, শুধু নিয়ে যাবেন। এখন তো দেখতে ভালো দেখাচ্ছে না, পলিটা তুলে ফেলবেন, দবদবে সাদা হয়ে যাবে। আনকমন, হয়তো পুরো গ্রামে আরেকজন থেকে এরকম ডবল সাদা কালার থাকবে না। এই জায়গায় একটু রঙের ঘষা আছে, দেখেন। কোথায়? আমি এটা তো ত্রুটি পাই নাই। হ্যাঁ হ্যাঁ, এটা তো ত্রুটি পাই নাই। এই জায়গায় ব্র্যান্ডটাও দেখাই দিই, লিনাক্স। তো এই মালটা আপনার 70,000 টাকা হলে আমি সেল করে দিব। এটা লিটার কত? 602 লিটার। 602 লিটার। 602 লিটার 70,000 টাকা। হ্যাঁ, 70,000 টাকা হলে সেল করে দিব। আচ্ছা, তারপরে আপনার এখানে একটা বেকু আছে, বেকু 275 লিটার কালার, যে কালারটা আমার খুব পছন্দ। এটা 25,000 টাকা হলে সেল করব। 25,000 টাকা। ওকে, তারপরে এবার কি দেখবো? এখানে একটা সিঙ্গারের গ্লাস আছে। হ্যাঁ, গ্লাস ডোর। যদিও এটা সেল হয়ে গেছে, অ্যাডভান্স হয়ে গেছে, তবে এরকম আরো 2 পিস মাল আছে, দেওয়া যাবে। ওটা কার্টুন করা মাল। হ্যাঁ, আপনার ফোর্ড ট্রাকের। এটা তো লাইটিং আছে, ভিতরে লাইটিং আছে। এটা আপনার একদম ব্র্যান্ড নিউ। লিটার এবং প্রাইস? হ্যাঁ, এটা হচ্ছে 250 লিটার। এটা কোম্পানির প্রাইস হয়তো 66,000, নগদে কিনলে হয়তো 60,000 টাকার মতো আসবে। আমার থেকে কিনলে 38,000 টাকা। ওটা ফিক্স প্রাইস, দরদাম করলে এটা না। আচ্ছা, তারপরে আমি আমার ভিউয়ার্সদেরকে বলি, রুহুল ভাই আসলে বাড়িটারি দেওয়া পছন্দ করে না। উনি একেবারে ভিডিওতেই ক্লিয়ার কাট বলে দিতে পছন্দ করে। তো আপনারা আবার এরকম আবদার করবেন না যেটা আসলে রুহুল ভাই যেন রাখতে না পারে। আবার না, আমি কাস্টমারকে বলি, কেউ দরদাম করতে চাইলে অবশ্যই দরদাম করবে, এটা ব্যবসার একটা নীতি। আমি কাস্টমারকে বলি, আজ ভাই আরো দরদাম করতেছেন, হয়তো আপনি আরো 5 মিনিট চেষ্টা করবেন 2,000 টাকা কমানোর জন্য। আসলে আমি রাখতে পারবো না, আমার খারাপ লাগবে, এটার জন্য সরি। আপনি তো বলতে পারেন, আমিও শুনবো, কিন্তু দিন শেষে আমার কিনা এবং বিক্রি সেলটা হিসাব করতে হবে। আমি স্বল্প লাভে মাল বিক্রি করি, আসলে রাখতে পারবো না। আমি সবসময় কাস্টমারের পক্ষে। এই যে আমি একদম দোকানদার, তবে আমি কাস্টমারের পক্ষে কথা বলি। কেন এটার প্রমাণ কি জানেন? আপনাকেও মাঝে মধ্যে বলি, কাস্টমার যদি বলে তো ঘরে ফ্রিজ চলে না, আমার এখানে রক এটা দাঁড়ায় যাবে, মানে কামড় শুরু। ওদিন একটা বিকু ওয়াশিং মেশিন বিক্রি করছি ঢাকাতে। কুরিয়ান সার্ভিসে নেওয়ার সময় যে কোনোভাবে জাকার টাকার খাওয়াই, পাইপের লাইনটা ছুটে ফেলছে। কাস্টমাররা নাকি মিস্ত্রি দেখাচ্ছে, মিস্ত্রি নাকি পারে নাই। এখন আমি চিন্তা করতেছি, কাস্টমার আমাকে বলে না যে কি আমি পাঠা দিব,
আমি চিন্তা করতেছি আসলে এটা তো উনি একদিনে ব্যবহার করতে পারে নাই, পানি বাইর দিয়ে পড়ে যাচ্ছে, মিস্ত্রি আনছে, মিস্ত্রি দেখতেছে কি, মিস্ত্রি বলতেছে যে কি দোকানদারের এটা তো কোনো দোষ নাই, এটা যে কোনোভাবে জখম খাইছে এখান থেকে ছুটে লাইনটা ছুটে গেছে, কারণ গাম দিলে থাকবে না। আমি বলছি মালটা পাঠাই দিন, ও অবাক, মালটা পাঠাই দিন, আপনি একদিনে ব্যবহার করতে পারেন না, এটা দিয়ে আপনি কি করবেন, আপনি মালটা আমাকে দিয়ে দেন। কাস্টমারে মানে অবাক হয়ে গেছে, অবশ্যই এখনো পাঠাই নাই, কত ঠিক করে ফেলছে কিনা জানি না। তবে আমি বলছি ভাই আপনার সাথে আমি 10 মিনিট কথা বলতে পারবো, বলবো যে কুরিয়ান সার্ভিসে পাঠিয়ে ফেলছে, কুরিয়ান সার্ভিসে ক্ষতি করছে, আমি কি করবো, আমি চাইলে বলতে পারতাম না এটা, যেগুলো 10 জনে বলে। আমি বলছি আপনি মালটা পাঠাতে, 24,000 টাকা দিয়ে একটা ওয়াশিং মেশিন কিনছেন, যদি 24 মিনিটও ব্যবহার করতে না পারেন আপনি মালটা পাঠিয়ে দেন, ওটা আমি ম্যানেজ করবো। সেজন্য বলতে আমি কাস্টমারের পক্ষে কথা বলি। ওকে শিওর, আমরা বাকি মালগুলো দেখবো। এটা হায়ারের, তবে এত ডিটেইলস দেখবো না, কারণ হচ্ছে যে ভিডিও আসলে অনেক বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা মিউজিক কুলিং হায়ারের, এই যে হায়ারের ম্যাজিক কুলিং, পাশে ডিজাইনটা কিন্তু সুন্দর, আসলে বলবো না বলেও কিন্তু বলা হয়ে যায়। এই যে মিউজিক কুলিং, এটা পুরো টেম্পারেচারটা এখানে ডিসপ্লের মাধ্যমে কন্ট্রোল করবেন। খুলেন, উপরে ডিপ, আবার এটাকে একটা এখানে একটা মিউজিক রুম আছে, সবার আগে এটা ঠান্ডা হবে, ম্যাজিক রুম মানে এখানে এটা হচ্ছে জাদুঘর, এখানে জিনিস যেটা রাখবেন জাদুঘরের উপায়ে চলবে, এটার বাংলাতে অত দাঁড়াচ্ছে যেটা জাদুঘর। জি, এটা তো আপনি আসলে এটা জাদুঘর, এটা এমনি ঠান্ডা থাকে, আপনি হাত দেন না, এটা কোনো চালাই নাই আসলে, এটা এমনি ঠান্ডা থাকে, কিন্তু এটা ঠান্ডা নাই, ওইটা ঠান্ডা নাই, এটা এমনি ঠান্ডা থাকে, এটা আসলে জাদুঘর। আচ্ছা আচ্ছা, তো এটার জন্য দেখেন আলাদাভাবে সব সেট আপ, থাইল্যান্ডের কারিগরি আর কি, এটার জন্য আলাদা সেট আপ করছে শুধু এটার জন্য। জি, তো এভরিশন নিতে গেলে 30,000 টাকা। 30,000 টাকা, এটা মনে হয় 321 লিটার মেবি, হ্যাঁ 321 লিটার, লিটারে 210 লিটার বেশ কম হইতে পারে, তবে হতে পারে, হ্যাঁ নেওয়ার সময় আমি দেখে বলে দিব, কারণ এগুলা রিসেন্টলি আসছে, 6-7 দিন হয়েছে, তার মধ্যে 25-30 পিস লোকাল ভাবে এলাকাতে বিক্রি করে ফেলছি, কারণ এই মালগুলা যে ফেলে যাবে সে বোকা, এই মাল সবসময় আসে না, হাইয়ার থাইল্যান্ডের মাল। তো এটা 30,000 টাকা হলে নিতে পারবে। আচ্ছা ওকে, তারপরে আমি কিছু কনকার মাল দেখাই। কনকার মালের ব্যাপারে আসলে কাস্টমারকে বলার কিছু না, যেহেতু কনকার মালের 2টা ভিডিও পাবলিশ হয়েছে এবং উড়াই ফেলছে ধামাকা, এগুলো সবগুলো ডিসকাউন্টের নতুন মাল, শীতকালীন অফারে নিছি, যেটা মন চায় ওটা নিতে পারেন। জি, তো আপনার এটা হচ্ছে গিয়ে ব্ল্যাক এর মধ্যে এখানে একটু সুন্দর একটা ডিজাইন করে দিছে, একদম ভদ্র কালার থেকে দেখাই, পুরো এখান থেকে ব্ল্যাক হয়ে আসে, এখানে একটু কাজ করে দিছে, এটা পুরা এক পাশে। তো আপনার এটা কিন্তু অর্ধেক ডিপ অর্ধেক নরমাল। আচ্ছা 50-50 কত বড় ডিপ দিছে দেখেন, আপনার থেকে আলাদা করে ডিপ পিসের দরকার নাই। যে কেউ যদি মনে করেন যে আমি 2টা পিস নিব, একটা ছোটখাটো ফ্রিজ আর একটা ছোট ডিপ, আমি বলবো যে কি আপনারা 2টা ফ্রিজ কিনেন না, একটাতে কাজ সারাই ফেলেন। ওকে, যেমনি ডিপ এমনি নরমাল, এই ডিপের মধ্যে আপনি 150 কেজি এমনি রাখতে পারবেন। আচ্ছা 150 কেজি বাদ দেন, 120 কেজি তো রাখতেই পারবেন। ঠিক আছে, তো আপনার এই ডিপ এই নরমাল নেট ক্যাপাসিটি 282 লিটার, 282 লিটার নেট ক্যাপাসিটি। আপনি আমার থেকে এই মালটা নিলে 32,000 টাকা নিতে পারবেন। 32,000 টাকা। তারপরে এখানে এটা কনকা, এখানে একটা ছায়ার মতো ফুল আছে, যারা ব্ল্যাক কালার পছন্দ করে, এই যে একটা ফুল আছে, হ্যাঁ ব্ল্যাক পছন্দ করে আপনারা নিতে পারেন। এখানে একটা হলুদ কালার ছায়া ফুল, এখানে একটা হলুদ কালারের ছায়া ফুল আছে, নিচে আরো একটা আছে, নিচে আরেকটা আছে, দেখেন সামনে দাঁড়ায় আছে দেখতেছি না, সামনে রুলবাইকে দেখা যাচ্ছে গ্লাসে। তারপরে আপনার এটা হইছে যে নরমাল, এটা ডিপ না, এটা নরমাল। আচ্ছা নরমাল, এটা ডিপ, ও বক্স করা ডিপ। এটা আপনি বক্স দিয়ে ব্যবহার করতে পারবেন, বক্স ছাড়া ব্যবহার করতে পারবেন। এবং এই বক্সটার দেখেন, এই একটা বক্সের মধ্যে কিন্তু কোম্পানি 25 কেজি হিসাব করছে, আপনি 20 কেজি ধরে হিসাব করলে 80 কেজি রাখতে পারবেন। আর বক্সের মধ্যে আসলে একটা যেটা ব্যাপার সুবিধা, একটার পানি একটাতে যায় না, একটার গন্ধ একটাতে যায় না। এটাতে ধরে নেন আপনি যদি মাংসের আইটেম রাখেন, এটাতে মাছের আইটেম রাখেন, এটাতে আপনার অন্যান্য জিনিস রাখতে পারেন। সেটআপটা সুন্দর, কারণ আমি নিজেও বক্সের ইউজার, ওটার সুবিধাটা আমরা পাচ্ছি। আমি ওই ইলিশ মাছের জন্য ইলিশ মাছ কিনেছি, 2টা বক্স ওটার জন্য এনাফ, এটা সারা বছর খাই। যাক, এটা 30,000 টাকা, এটা লিটার 230 লিটার, 30,000 টাকা। প্রত্যেকটা মালের কোম্পানি তো 10 বছর ওয়ারেন্টি দিছে, আমি তো সচরাচর 5 বছর ওয়ারেন্টি দিই, এগুলোর জন্য 1 বছর ওয়ারেন্টি বাড়াই দিই, 6 বছর, যেহেতু এটা ব্র্যান্ড নিউ। এটা কোম্পানি বানাবার পরে প্লাগটা কুলে লাইনে দেয় না, যে ওইরকম মাল প্লাগটা কুলে লাইনে বসাই নেই। এটা সেম লিটার, শুধু কালারটা দেখেন সেম লিটার সেম মাল, সেম লিটার সেম মাল, আপনার 30,000। এটাও সেম লিটার সেম মাল, এটা কিন্তু 282 এটার মডেল, এটা কালকে রাত্রে বসে, এটা আমরা প্রথমে দেখছি, এটা ওইখানে দেখছেন যে ওইটা কিন্তু আপনার দেখছেন যে কি
উপরে ডিপ দেখছি, রাইট। ওটা ছিল তো 282, এটা হচ্ছে 230। ও 230 হুম ফোর্ড ডয়ারের, জি। সেম কালার সেম মাল, এটা 230 লিটার, এটার দামও 30,000 টাকা। 30,000 এবার আসেন এটা দেখায়, এটা হচ্ছে 240 লিটার, এটা কিন্তু কালারফুল একটা ফ্রিজ, হ্যাঁ ডিজে কালার, এটা কালারফুল একটা ফ্রিজ। জি আপনার এটা উপরে ডিপ, জি, নিচে নরমাল, উপরে ডিপ নিচে নরমাল। এটা হচ্ছে আপনার 240 লিটার নেট ক্যাপাসিটি। জি। তবে আরেকটা কথা বলি, এখনকার ফ্রিজগুলো কিন্তু লিটারে বড়, আমরা তো অন্য ফ্রিজ বিক্রি করি, এর ধরেন 240 লিটার মালটা অন্য কোম্পানি দেখতেছে 260 লিটার চেয়ে বড় সাইজে বড়। এখানে কোনো চুরি টুরি না, একদম আপনার নেট টাকা দিয়ে একদম নেট ক্যাপাসিটির মালটা পাইতেছেন। 240 লিটারের এই মালটার দাম হচ্ছে আপনার 30,000 টাকা। 30,000 টাকা। 230, 30,000, 240, 30,000। দেখেন মালগুলা পলি দিয়ে রাখছি, কেন পলি দিয়ে রাখছি জানেন ভাইয়া? এই মালগুলো আসলে আপনি ভিডিও করে চলে যাবেন, আবার পলি ঢুকাই দিব। এগুলো ডাইরেক্ট ব্র্যান্ড নিয়ে, এগুলো আমার দোকানের জন্য না। তো যেসব কাস্টমারদের বলবো যে কি একটা ফ্রিজ কেনার জন্য এদিকে ওদিক ঘুরতেছেন, একটা ভিডিও দেখতেছেন, মানে একটা চয়েস হবে বা একটা ভালো জিনিস চাচ্ছেন, কষ্ট করে টাকা জমাইছেন, একটা ভালো জিনিস কিনবো, সেজন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন সাইডে বিভিন্ন অ্যাপসে ঘোরাঘুরি করতেছেন, তাদেরকে বলবো যে কি এই ভিডিওটা দেখে কনকা মালগুলা নেন, আপনি শোরুম থেকে যেটা নিচ্ছেন ওইটাই দিচ্ছি, বুঝতে পারছেন? কারণ এগুলো কোনো অপশনের, কোনো এফেটের, কোনো রিজেক্টেড মাল না, এগুলো আমি ডিসকাউন্টে কিনছি। তারপর এখানে একটা মাল দেখাই, এটা কিন্তু আবার 282 লিটার। এটা কালারটা দেখেন, এটা চয়েসফুল একটা কালার। এগুলো সম্বন্ধে যত অ্যাডভার্টাইজ করবো আসলে দরকার নেই, মালটা দেখাই দিই। উপরে ডিপ নিচে নরমাল, হেভি ডিপ, হেভি ডিপ, হেভি নরমাল। তো আপনারা এই মালটা আপনি 32,000 টাকা নিতে পারবেন। 32,000? ওইটা কিন্তু ফিক্স প্রাইস ভাইয়া। এই যে 32,000 টাকা বলতেছি, হয়তো আপনি মনে করবেন যে 30,000 হলে দিয়ে দিব, আসলে কিন্তু না, 32,000 টাকা লাগবে। আমি চাইলে 35 বলতে পারি, কিন্তু দরকার নেই, 32-এ সেল করবো। এই কালারটা দেখেন, এই পলিটা খুললে ফেললে আসলে কালারটা কি ভীষণ হয়ে যাবে, যেন লাগে না আলগা একটা ফুল বসাই দিয়েছি স্টিকারের মতো, তাই না? জি। পলিটা খুলে ফেলে আরো সৌন্দর্য বাড়বে। উপরে নরমাল, নিচে ডিপ, 3 ডয়ার ফ্রিজ। এগুলা ছোটো না মোটা, ছোটো না মোটা। এই একটা দেখালাম, এই কালারটা দেখেন, এটাতে পলি উঠানো আছে। এই একটা দেখালাম, দুইটা। জি। এই একটা দেখান, পিঙ্ক কালার, 3টা। এই একটা দেখান, এটা কালকে বসাইছি, কার কালার। এই মালগুলার নিচের কার্টুনটা পর্যন্ত দেখছেন রয়ে গেছে। এই মালগুলো সবচেয়ে বড় ব্যাপার হয়েছে কি, শোরুম থেকে একটা মাল বের করলে যেরকম এই মালটা আপনার বাড়িতে যাবে ঠিক ওইভাবে, ডাইরেক্টলি ব্র্যান্ড নিউ। একটা কার্টুন তো দূরের কথা, একটা বেলও শর্ট নাই, 1 কালার, 2 কালার, 3 কালার, 4 কালার, আরো মনে 2-10 কালার আছে, যেহেতু মাল বেশি। আপনি যে এটাই নেন 25,500 করে, গত ভিডিওতে 26,000 করে দিছি, আজকে ভিডিওতে 500 টাকা ডিসকাউন্ট করে দিলাম। কালার টাকা থেকে নিতে পারেন। এটা ফ্যামিলি সাইজ, যারা ফ্যামিলির জন্য 2-4-5 জন সদস্য আছেন, একটা মাল নেবেন। এটা কিন্তু ছোটো না, চ্যাপটা। কেন ছোটো না বলতেছি জানেন? এই মালটা অনেক বড় না, লম্বা বড়। এটা কিন্তু 177 লিটার, অনলি 177 লিটার। এটা অনেক কাঠো না? হ্যাঁ, এটা কিন্তু 200 লিটার। 200 লিটার হলে প্রায় 12 সেফটি হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? তো এগুলা 25,500 করে। এখানে একটু একটা ফ্রিজ দেখায়, এটার আউটলুকিংটা খুব সুন্দর। হ্যাঁ, অনেক সুন্দর ফ্রিজ। তবে এটার গ্লাসে মানে বাইরে যা আছে তাই দেখা যাচ্ছে। এটা আপনার ভিডিওতে কিরকম দেখা যাচ্ছে জানি না, সামনাসামনি আসলে এই ফ্রিজগুলা এটা ফেলে এটা দেখতে অনেক কষ্ট হয়ে যাবে। বলো তো আমি এটা নিব, কালকে একদম আসার সময় ভিডিও করে, আসার সময় ভিডিও তো দেখছে, পিক আপ নিয়ে চলে আসছে কালকে দুপুরে। আমাদের চিটগাংয়ের মানুষ এই মালটা পছন্দ করছে, উনি এটা নিবে, আসে এটা নেয় নাই, ভিতর থেকে এরকম গ্যালাস ডোর একটা নিয়ে গেছে, বুঝতে পারছেন? 30,000 টাকা দিয়ে নিয়ে গেছে। এটা নিয়েছিল আমার থেকে 25,500, ওনারা বলছে 26 লাগবে। উনি আসছে, আমি এটা চালাইও রাখছি ওনার জন্য, কিন্তু উনি নিতে কিন্তু এরকম গ্যালাসওয়ালা নিয়ে চলে গেছে। তো সেই জন্য বলতেছি এগুলা এটা রাখিয়ে এদিকে যাওয়া কষ্ট। তো এটা হচ্ছে 270 নেট ক্যাপাসিটি। এটা হচ্ছে এখন আমরা আলোর বিপরীতে, তো এই জন্য খুবই সামনের লুকটা ভালোভাবে দেখা যাচ্ছে। অনেক গর্জিয়াস কালার। এটা 270 লিটার, দাম পড়বে আপনার 32,000 টাকা। কত? 32। ওকে। তারপরে এটা কিন্তু টাচ সিস্টেম, ডিসপ্লে সিস্টেম। আচ্ছা। এটা হচ্ছে গিয়ে আপনার 307 লিটার হেভি ফ্রিজ। এই ফ্রিজে 307 লিটার মানে অন্যান্য ব্র্যান্ডের 350 লিটার।
সাইজে বলতেছে, আমি বলতেছি না। জি। কারণ আমরা তো বিভিন্ন ব্র্যান্ডেরই বিক্রি করি। তো এটাতে যখন 307 লিটার লেখা আছে, আমি আপনাকে 307 লিটারই বলতে হবে। এটা 307 মানে অন্যান্য কোম্পানির ফ্রিজে 350 লিটার। হ্যাঁ। তো আমি বলবো যে কি ফ্রিজের দরকার, এই মালটা নিয়ে নেন। একটা ডিপ দেখাই দিই, কত বড় ডিপ, একটা ডয়ার, এগুলো হাইদারি ডয়ার। আর কেউ যদি বলেন যে না আমি ডয়ার ইউজ করবো না, খোলাখুলি ব্যবহার করতে পারবেন। এই মালটা হয়েছে কি আপনার 35,000 টাকা, 307 লিটার নেট ক্যাপাসিটি, 35,000 টাকা। তারপর আমি এটা একটু দেখাই। এটা কিন্তু গত ভিডিওতে ছিল, 3টা বিক্রি করছি। গত ভিডিওতে ভিতরে বসাইছিলাম, এখন হাইয়ার আছে যে বাইরে বসাই দিছি। 3টা বিক্রি হয়েছে, এটা এবার আবার আসছে আপনার বিশাল একটা ডিপ। এটা কত? এত বড় ডিপ ভাই, এটা 315 লিটার। আমার বিশ্বাস হয় না, কারণ এটা 315 লিটার কিভাবে হয়? হেভি ফ্রিজ আপনার। এটার মধ্যে আরো কয়েকটা কালার আছে, লাগলে আমাকে ফোন করবেন। কিছু মানুষকে কালার দেখাইতেও পারি না ভাই, হিবিজিবি ধরনের। এখন কনকা পিছনে পড়ে গেছে, হাইয়ার ঢুকে গেছে, তো মালটার একটা দুইটা আছে না। আমরা তো ডাইরেক্টলি কোম্পানি থেকে অকশন করি। তো যার লাগবে হয়তো 2-4 দিন সময় দিব। এই মালটা আপনার 35,000 টাকা, 315 লিটার। এটা কনকা, এটা কিন্তু হাইকো। এই মালটা আরো মনে 2-3 পিস আছে সেম। আচ্ছা আচ্ছা, 2টার মতো বিক্রি করছি। এটা হাইকো, উপরে ডিপ, নিচে নরমাল। এটা 265 লিটার। জি, 265 লিটার হাইকো। এই মালটার দাম পড়বে আপনার 32,000 টাকা। 265 লিটার হাইকো ব্র্যান্ডের। হ্যাঁ, 32,000। তারপরে আপনার এটা হয়েছে আপনার 200 লিটারের। ওই যে দেখালাম 3-4টা চ্যাপ্টার টাইপসের। খোলা যাবে? যাবে, অবশ্যই যাবে। 25,500 টাকা মাল, ব্র্যান্ড নিউ মাল, দেখতে হবে না। 25,500 টাকা। তো কনকার মধ্যে আপনার বিভিন্ন সাইজের আছে। আচ্ছা, আরেকটা কথা, এটা ছোট আছে 190 লিটার। 190 লিটারের দাম পড়বে আপনার 23,000 টাকা। আর একটু ছোট আছে 165 লিটার। 165 লিটারের দাম পড়বে যে আপনার 21,000 টাকা। 165, 21, 190, 23, 200, 25,500। হ্যাঁ, আমি এখানে হয়তো সবগুলা শু করতে পারি না, আমার মাল এগুলো অনেক আছে এবং প্রত্যেকটা মাল ব্র্যান্ড নিউ, বুঝতে পারছেন? আর যারা নিছেন ঘরে ইউজ করতেছেন, ওনারা কমেন্ট করবেন। দেখতেছি যারা নেই ওরা একটু কম কমেন্ট করে, ভালো জিনিস পাই গেছে। তো আর কিছু মানুষের কিছু কমেন্ট করা যায় মানে সবাইকে গুলাই ফেলে। তো ভিতরে আসলে নিজেকে নার্ভাস মনে হয়, এটার একটা রিপ্লে দিই। তারপর চিন্তা করলাম যে এটা পাবলিক পয়েন্ট, এখানে রিপ্লে দেওয়া ঠিক না। হয়তো ফ্রিজ কখনো কিনে নাই, হয়তো কারো থেকে কম দামি মাল কিনে ঠকা খাইছে, তো বাজে কমেন্টটা এখানে করতেছে। আমি যদি 10 বছর 20 বছর বলবো না, দোকান তো অনেক দিনের, আমি 5 বছর পর্যন্ত অনলাইনে বিক্রি করতেছি মাল, আমি ঠকাই নাই। 2-4 জনের করে মাল নষ্ট হয়েছে, ওয়ারেন্টি দিয়েছি অনলি কম্প্রেসারের। কারো ঘরে কন্ডেন্সার নষ্ট হয়েছে, যাও আমি খরচ দিয়ে দিছি। আমি কেন খরচ দিয়ে দিছি আমি চিন্তা করি কি জানেন, এক একজনের মেন্টালিটি এক এক রকম, এক একজনের ব্রেনটা এক এক রকম কাজ করে। আমি চিন্তা করি কি এটা আমার ওয়ারেন্টি নেই, তবু যদি আমি এই কাজটা যদি এত দূর থেকে যদি আমি করাই দিতে পারি, উনি হয়তো অন্য আরো 10টা কাস্টমার আমাকে দিবে, বুঝতে পারছেন? ওইটা চিন্তা করি। তারপর আপনার এটা হাইয়ারের ডিপ, হাইয়ারের এটা 150 লিটার। এখানে একটা ট্যাপ আছে, খেয়াল করেন। নিলে জেনে শুনে নেন, এই ট্যাপটার জন্য মালটা আমার কাছে আসছে। আপনি ঘরে ব্যবহার করবেন একটা ভালো ব্র্যান্ডের মাল, এটা তো শ্বশুর বাড়িতে দিচ্ছেন না গিফট, অত প্রবলেম নাই। তবু এক একজনের চিন্তাধারা এক এক রকম। আমার চিন্তাধারা আছে আমি ঘরে ইউজ করবো, এই ট্যাপটার জন্য যদি আমি 10,000 টাকা কম পাই, সমস্যা কি? ট্যাপ তো বাইরে না খাইছে, ভিতরে দেখেন ব্র্যান্ড নিউ কিনা একেবারে বাস। মালটা 150 লিটার, কোম্পানি থেকে নিলে 36 হইতে 37,000 টাকা, আমার থেকে নিয়ে যান 20,000 টাকা, অনলি 20,000 টাকা এই ট্যাপটার জন্য। এখানে একটা ভীষণ ফ্রিজ আছে, ভীষণ 150 লিটার। এটারও হালকা, এটা ট্যাপটা বুঝে যায় না, এটুকু একটা ট্যাপ আছে, ওইটার জন্য হয়তো আমার কাছে আসছে 20,000 টাকা। এটা 20,000 টাকা, 20,000 টাকা। ওয়াশিং মেশিন দেখাবো না, ও একটা দেখছেন ক্রাশ করে ফাটায়, এখন আমার 24,000 পুরাই লস। এটাও 150 লিটার, এটা হচ্ছে রেড কালার, খুলতেছি না, একদম ব্র্যান্ড নিউ মেরুন কালার, সরি, 20,000 টাকা। 20,000 টাকা। এদিকে আসেন, একটু কষ্ট হবে আপনার। এটা হচ্ছে 200 লিটার। এটা আমি 200 বলতেছি, কিন্তু এটা কিন্তু কোম্পানিতে 231 মডেল, নেট ক্যাপাসিটি 200। একটু ভিতরে দেখেন, ব্র্যান্ড নিউ, এটার দাম হচ্ছে 24,000 টাকা। 24,000 টাকা। এটা কিন্তু 301 লিটার, 301 লিটার হেভি সাইজ, ডালাই বডি। ও, এটা হচ্ছে যে অরিজিনাল ভাবে ডালাই চেম্বার বডি,
তো এটা 301 লিটার। জি। এটা দেখেন আমি 35-37 অনেক বলতে পারি। আপনি আমার লোকাল কাস্টমার হিসেবে যদি আমার দোকানে আসেন, আপনি যখন বলবেন যে ভাই এটার দাম কত, আমি আপনাকে বলবো 35,000, কারণ কোম্পানিতে রেট হেভি। এখন অনলাইনে কম কথা বলার জন্য আমি একেবারে বলে দিচ্ছি 32,000। 32,000 হলে নিতে পারবেন। বিজনেসের জন্য বা যাদের ঘরের লোক সংখ্যা বেশি, ঘরের জন্য নিতে পারেন। আমার কাছে 5 পিস আসছে এটা। আচ্ছা, এটাও হায়ারের? হায়ারের, এটা হায়ারের, অরিজিনাল হায়ারের এগুলা। হ্যাঁ, তারপরে আপনার এটা দেখি, এটাও আছে 10 পিসের মতো। 10 পিস সিঙ্গারের গ্লাস ডোর। হ্যাঁ, অনেক ফ্রিজ আছে ভাই, শু করতে পারতেছি, শু করা তো সম্ভব না। আর ওদিন কিনতে আসছে যে বাইর করে দিতে পারি নাই। সামনে ওইটা বাইর করতে হলে আমার কাছে মনে হয় সামনে 60 পিস মাল বাইর করতে হবে। আমি বলছি ভাই এখন তো দিতে পারবো না, আপনার 15 দিন পরে আসে। তো এই মালটা ডাইরেক্টলি ব্র্যান্ড নিউ, আপনারা যাচাই বাছাই করে নিতে পারেন যদি সামনাসামনি আসেন। আর যদি অনলাইনে হয়, ফুল দায়িত্ব আমার উপরে ছাড়ে দিবেন। আমি রুবেল ভাই অন্তত পক্ষে যখন আমার উপরে ছাড়ে দিবেন, আপনি এখানে নাই, এখানে আসতেছেন না, এখানে আপনি নাই, তার মানে এটা ফুল দায়িত্ব কার? আমার উপরে। আমি না থাকলে ওই দিন মাল ডেলিভারি হবে না। যে আমি দেখে শুনে আপনাকে খারাপ জিনিস দিব না, আপনার ঘরে খারাপ জিনিস যাবে না ইনশাআল্লাহ। বুঝতে পারছেন? আমি যে এরকম বলবো ঠিক ওই রকমই হবে, যেহেতু মালটা আমার। হয়তো কেউ কেউ বলতেছে কি যে এরকম বলবো এরকম হবে, মানে ও তো আর মাল বানায় নাই, কিন্তু আমি দেখে দিব। সেই জন্য বলতেছি, আমি যদি বলি যে মালটা ভালো হবে, ভালো হবে। তারপরে আপনার এটার মধ্যে 2-4-5 পিস আছে। হ্যাঁ, এটাও সুন্দর একটা কালার। ওই ভিতরে ব্যাগটা লাভলু ভাইয়ের। ও আচ্ছা, এটা লাভলু ভাইয়ের। ওটা আমরা আপনাকে দিতে পারবো না, কাস্টমারকে। ওটা ছাড়া ফ্রিজটা দিয়ে দিব। এটার দাম পড়বে আপনার 23,000 টাকা। 23,000 টাকা। দেখেন, এটা 23,000 টাকা, এটা 21,000 টাকা। হ্যাঁ, 150, 200 বলতে 211 নেট ক্যাপাসিটি। বুঝতে পারছেন? এদিকে সিঙ্গার ফ্রিজগুলো একটু দেখাই দেন। সিঙ্গারের অনেকগুলো ফ্রিজ আছে। যদিও আজকে সিঙ্গারের ভিডিও করব না, একটু দূর থেকে দেখাতেন, আমি রেটটা বলে দিচ্ছি। বলে দেন। এটা 231 লিটার, উপরে ডিপ, নিচে নরমাল, 22,000 টাকা। এটা 238 লিটার, উপরে ডিপ, নিচে নরমাল, 24,000 টাকা। এটা 260 লিটার, উপরে নরমাল, নিচে ডিপ, 26,000 টাকা। 273। এটা 273 লিটার, আপনি দেখতেছেন মুখস্থ। 273 লিটার, উপরে ডিপ, নিচে নরমাল, 24,000 টাকা। 231 না, 257 লিটার, উপরে ডিপ, নিচে নরমাল, 26,000 টাকা। 260, উপরে নরমাল, নিচে ডিপ, 26,000 টাকা। 277, হ্যাঁ, উপরে ডিপ, নিচে নরমাল, 27,000 টাকা। 27,000। তো এই মালগুলা যে নেওয়ার, জাস্টিফাই করার, স্ক্রিনশট দিয়ে দিবেন, ভিডিও করে দিয়ে দিব, জাস্টিফাই করতে পারবেন একদম মন মতো করে। কারণ আমি মালগুলা একের মাল নিচ্ছি, ভালো মাল নিচ্ছি, আপনি জাস্টিফাই করে নিতেই পারবেন। তারপর আসেন এদিকে আরো কয়েকটা ফ্রিজ দেখায়। ওকে, ওইদিকে আরো ফ্রিজ আছে। ভাইয়া আপনি এই পাশে আসেন। এলজি অনলি 2 পিস মাল আছে। এটা তো জাহাজের উপরে ডিপ, নিচে নরমাল, এগুলো অরিজিনাল কোম্পানির কোরিয়ান ফিটিং। এটা আবার নন ফ্রস্ট। আপনার 2 পিস মাল আছে, এগুলো 22,000 করে বিক্রি করছিলাম আপনার ভিডিওতে। হ্যাঁ, আর 2 পিস মাল আছে 18,000 করে হলে দিয়ে দিব। 18,000। বুঝতে পারছেন? এটা 200 লিটারের ডিপ, এটা 211 ডিপ। আচ্ছা, বুঝতে পারছেন? এটা 24,000 টাকা, এটা 20,000 টাকা। আসেন আর কয়েকটা মাল দেখাই দিই। তো ভিউয়ার্স, আপনারা দেখতে থাকেন, আরো কিছু মাল আছে। আরো এখানে একটা 200 লিটারের মাল আছে, এগুলো নতুন মাল। 200 লিটারের সিঙ্গারের আপডেট মডেল। এটা নিলে আপনি 23,000 টাকায় নিতে পারবেন। 23,000 টাকা। এখানে দোকানের ভিডিও করব না, যাদের যেটা লাগবে, কিছু আছে যাদের লাগবে তারা স্ক্রিনশট মারি দিয়ে দিবেন। দোকানে ফ্রিজ আছে অনেক। ওকে দর্শক, আপনাদেরকে বলছিলাম রুহুল ভাইয়ের গোডাউনটা বনফুলের পাশে। এই যে বনফুল, আর এই যে হযরত শাহজাহান রহমতুল্লাহ আলাইহি মাওলানা জামে মসজিদ, তার পাশেই এটা। এতক্ষণ আমরা এই শোরুমটাতে ছিলাম, এখন রুহুল ভাইয়ের আমরা গোডাউনে যাচ্ছি। হ্যাঁ, আমরা রুহুল ভাইয়ের গোডাউনে চলে আসছি। এটা 220 লিটার। এটা ভাইয়া আমার দিকে একটু ফিরাই দেন জিনিসটা। আমি ভালো বলবো না ভাইয়া, সুন্দর বলবো না। এটা সুন্দর কাস্টমারই বলবে, কারণ এটা ব্র্যান্ড নিউ। আমি এখন গরমের সিজন চলে আসছে, যার লাগবে নিতে পারেন। জি, গত ভিডিওতে বলছিলাম 3 পিস ছিল। হ্যাঁ, সেম মাল, আর 1 পিস মাল আছে। 1 পিস মাল আছে। এটা কিন্তু এটা নেওয়ার জন্য কিন্তু বাংলাদেশের মধ্যে প্রায় 50 জন নক করছে। 50 জনের মধ্যে 2 জনকে দিতে পারছি। কেন? আর 38 জনে কেন নিতে পারে না? মালটা একটু দামের জন্য নিতে পারতেছে না। তো দাম বলতে কি, এই মালটা আসলে 40,000 টাকা। 40,000।
একজনকে খুব রিকোয়েস্টের মাধ্যমে 39,000 টাকায় দিচ্ছি। তো কাস্টমারের সাথে ইয়া করি লাভ কি, 39,000 টাকা। বুঝতে পারছেন? কিছু কাস্টমার নিতে পারেন, ওনাদেরকে আমি শুধু জাস্ট একটা কথা বলছি, আমি শোরুম থেকে যে আপনি 60,000 65,000 টাকা দিয়ে যেটা নিবেন, 55,000 টাকা দিয়ে যেটা নিবেন, 50,000 টাকা দিয়ে যেটা নিবেন, ওইটার সাথে যদি আমার মালটা যদি 0% যদি ফল থাকে, মালটা আমাকে দিয়ে দিবেন, আসার গাড়ি ভাড়া আমার। আপনি শুধু আমাকে ফলটা প্রমাণ করে দিবেন, কারণ আমরা অনেকগুলো মাল নিছি তো, অনেকগুলো মালের সাথে এরকম কিছু মাল পড়ে গেছে আমাদের সাথে। কি ফল করবেন এটাতে? তো আপনি 39,000 টাকা এই মালটা নিতে পারবেন। জাস্ট এক পিস মাল আছে, গত ভিডিওতে 3 পিস ছিল, 2 পিস মাল বিক্রি করতে পারছি না। এক পিস মাল তো আমি আর কোনো রিকোয়েস্ট করতে পারতেছি না। তারপরে এই মালটা কিন্তু আর এক পিস আছে, গত ভিডিওতে বলছি 10-12 পিস আছে, জি এই ভিডিওতে বলতেছি আর এক পিস আছে। এটা টেম্পারেচার শো করবে। হ্যাঁ, এখানে একটা ডিসপ্লে আছে, এটাতে টেম্পারেচার শো করবে, ডিজিটাল। জি 180 লিটার, আমি 200 বলতে পারি, দরকার না। 180 লিটার দেখেন, আমি 162 লিটার মাল বিক্রি করছি আপনার 31,000 টাকা। এটা 180 লিটার, অনলি 30,000 টাকা। 30,000 টাকায় এই মালটা নিতে পারবেন। এবং জায়গা তো বুঝতেছেন, ওই গুডাউন থেকে আনতে পারি নাই। এই সাইজের 260 লিটার যেটা, ওইটাও আছে, ওইটা 2 পিস মাল আছে, ওইটা 35,000 টাকা। বেভারেজ কুলার, ওইটা 260 লিটারটা 35,000, সেম মাল শুধু সাইজে বড়। আচ্ছা, আর এটা 30,000 টাকা। বুঝতে পারছেন? তারপরে আপনার এখানে একটা 150 লিটারের ডিপ আছে হাইড্রোলিক। আবার এবার অকশনের মালের সাথে কিন্তু ডিপ আছে মাত্র 2 পিস, মাত্র 2 পিস। বাকি সবগুলা খারাপ মাল আসছে, ওইগুলা এখানে ঢুকাই নাই, ওইগুলা সাইড গোডাউনে। এই কালারটা আমার বরাবরই চয়েস কালার। এটাই পড়ছে মনে হয় প্রায় 15 পিসের উপরে, সেল শেষ। হ্যাঁ, এগুলো আসলে দেখানোর কিছু নাই, শোরুম থেকে যেটা নেবেন ঠিক ওই মালটাই দিচ্ছি আপনাকে। এটা কিন্তু হাইড্রোলিক। হ্যাঁ, দেখেন দরজা এখান থেকে স্পিডে নামবে, ওইখানে গিয়ে স্লো হয়ে যাবে। হ্যাঁ, হাইড্রোলিক মাল। এটা নিলে আপনি আমার থেকে 23,000 টাকায় নিতে পারবেন। আরো 1,000 টাকা কমাই দিলাম, 22,000 টাকায় এই মালটা নিতে পারবেন। এখানে একটা ছোট, ও বাবা এটা কি দিছে আবার, এটার বক্সটা তো সুন্দর। এটা কিন্তু ডালাই চেম্বারের। হ্যাঁ, বডিটা ডালাই। এটা নিলে আপনি 20,000 টাকা, আরো 2,000 টাকা কম, 18,000 টাকা। 18,000 টাকা। দেখেন হায়ারের মালের মধ্যে অবস্থা দেখছেন, কিছু গ্লাস ভাঙ্গাও পড়ছে। এটা গ্লাস ভাঙ্গা না? এটাও হায়ার, এটাও হায়ার, এটাও হায়ার, এটাও হায়ার। 3 গাড়ি মাল তো 1 গাড়ি মাল এখানে নামাইছিলাম। এখানে পিছনে এগুলো হায়ার তো, সব হায়ার। পিছনে ওই দেখেন, ওটার নিচের গ্লাস ভাঙ্গা, কিন্তু মাল নতুন। বুঝতে পারছেন? এটাও হায়ার। এখানে একটা হায়ার আছে, দেখেন এখানে একটু চাপ আছে মনে হয় না? এটা কিন্তু ফাটাও না, ভাঙ্গাও না। এখানে একটা ট্যাপ আছে, হালকা ট্যাপ। দেখি ভিতরে একটু দেখি, দেখেন না মালের অবস্থা দেখেন, কোন দিক দিয়ে মালটাকে আপনি ইয়া করবেন। তো এই মালটা আসার কারণ হচ্ছে কি, এটা কার্টুনের ঘষা হইতে পারে, বা এরকম একটা স্টিকার এখানে মার দিলে এটা চলে গেল, তাই না? এই মালটা যদি নেন 30,000 টাকা। নন পোস্ট আপনি চিন্তা করতে পারেন, আমি ট্যাপ খাওয়া মাল বা ঘষা খাওয়া মাল 30,000 কেন নিব? নিয়ে ভাই 15 দিন ব্যবহার করেন, তারপরে বুঝতে পারবেন যে আপনি কেন নিচ্ছেন। এখানে একটা 333 লিটার মাল আছে 26,000 টাকা। 243 এর মাল আছে মাত্র 22,000 টাকা। এটা দিব না, এটা কোনো ছেলেরা ওয়াশ করে না। এটা একটু দেখি, এটা ওয়াশ করে না। এগুলো একটু ছোট সাইজের, এগুলো নিলে আপনি 20,000 করে নিতে পারবেন। 20,000 করে? 20,000 করে নিতে পারবেন। এরকমও 4-5 পিস আছে। আচ্ছা আচ্ছা। তো ভাই আর কিছু, আর কোনো আজকে না শেষ করব? দেখেন আজকে আর ভিডিওতে মাল দিচ্ছি না, আপনি তো জানেন বরাবরই আমার থেকে, আপনি জানেন কি পরিমাণ মাল আছে। তো ভিডিওটা এখানে শেষ করতেছি। কাস্টমারকে উদ্দেশ্য বলবো, ফ্রিজ কিনার থাকলে আজকে 2টা ব্র্যান্ড দেখাইছি, সেরা ব্র্যান্ড, কনকা এবং হায়ার। আপনারা যেটা পছন্দ হয় নিয়ে নেন। সিঙ্গারের মাল নিলেও আমাকে নক করবেন, অনেকগুলো মাল আছে, নিয়ে নেন। ভিডিওতে আর কথা বাড়াইলাম না, ভিডিওটা একটু না টেনে দেখবেন, হয়তো আপনি যে মালটা চাচ্ছেন এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। আমাকে 4,000 টাকা অ্যাডভান্স করবেন। আমি এটা ফ্রিজের টাকা নিচ্ছি না, ফ্রিজের টাকা আপনি ওইখানে যাইলে দিচ্ছেন। এই মালটা যদি কোনো একটা কারণবশত আপনি রিসিভ না করেন, একটা মাল আইতে যাইতে কিন্তু 4,000 টাকা খরচ হয়ে যায়। আমার থেকে ভ্যান গাড়ি ভাড়া যায়, কুরিয়ার সার্ভিস 400-500 টাকা, একটা মাল পাঠাইতে 1,200-1,500 টাকা লাগে। তো এটা যখন আমরা ডবল করি, যদি আমার মাল রিটার্ন আসে না, কুরিয়ার সার্ভিস ওলা বলে আমার মাল রিটার্ন আসে না। কারণ রিটার্ন কেন আসবে? আপনি ঘরে গিয়ে যেটার জন্য কৌতূহল সৃষ্টি হবে, এরে আমাকে এই মাল কেন দিল,
আমি এখান থেকে চুরি করে দিয়ে দিলাম আর কি, আপনাকে না বলে, কিন্তু ঘরে গিয়ে তো আপনি দেখবেন। তো ওই জিনিসটার বিচার আমি এখান থেকে করে পেলি, এটাতে এফেক্ট আছে, এটা দিব না। বাবাই দেখেন আপনার মালটার দাম কমছে এই এফেক্টটার জন্য, আপনি নিলে নেন, না হলে বাদ দেন। আমার এটা অপশনের মাল, আমার এটা তো কিছু কিছু মালের এফেক্ট থাকবেই, রাইট। আমি 100 পিস মাল নিছি, ওইখানে কিন্তু 40 পিসের এফেক্ট থাকতেই পারে। তো এটা আমি কাস্টমারকে বলে দিই, চুরি করে আপনাকে মাল দিব না, না বলে আপনাকে ফ্রিজ দিব না, কথা বাড়ালাম না। ফ্রিজটা আমার থেকে নিন, ভালো পাবেন। ওকে, আল্লাহ হাফেজ। ওকে।